আপনারা যারা মাজার ভাঙার বিপক্ষে অবস্থান নিচ্ছেন, মানে ভণ্ডদের পক্ষ নিচ্ছেন এবং জাতি কেন মাজার ভাঙতেছে, কেন মাজার ভাঙলো, এই জন্য গোটা জাতিকে প্রশ্নবিদ্ধ করতেছেন, তাদেরকে অনুরোধ করবো, আপনারা কি এই ভণ্ডদের কীর্তিকলাপ কর্মকাণ্ডগুলো আপনারা একটু দেখতে পাচ্ছেন না? মাজারে কি করতেছে, মাজারে কিসের আড্ডা বসাচ্ছে? আপনারা যারা এগুলো না দেখেন তাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, দয়া করে এই ভিডিওটি দেখুন। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো? কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যা দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। তো কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডটা নামাজ পড়ে। এরা কারে সেজদা করে? আল্লাহ কি পশ্চিম দিকে থাকে? আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি, মুমিনের নফসের নিকটে থাকি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই। রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে। যাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয়, জাগ্রত হয়, রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায়, সেই হচ্ছে ওলিয়ে কামেল। তার কাছেই চাইতে হবে, তার মাধ্যমেই চাইতে হবে। প্রিয় দর্শক, শুনলেন, অত্যন্ত আফসোস, মুসলমানদের দেশে এরকম প্রকাশ্য দিবালোকে শেরকি আকিদা লালন করতেছে এবং শেরকিয়াত শ্রোতাদেরকে তালিম দিচ্ছে। কত বড় মাথা ফোটা হলে, কত বড় গণ্ড মূর্খ হইলে এই কাজগুলো করতে পারে। সরাসরি আল্লাহ কোরআনের ভিতরে বিধান নাজিল করেছে যে কেবলার দিক ফিরে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। আর সে বলতেছে তার বাবারা যেখানে শুয়ে আছে সেই দিকে নাকি ফিরে নামাজ পড়তে হবে, অর্থাৎ বুঝাইতে চাইতেছে যে মাজারকে সেজদা দিতে হবে, এইটাই বুঝাইতে চাইতেছে। আর এই ভণ্ডদের পক্ষ নিয়ে একদল দালালি করতেছে যে মাজার কেন ভাঙতেছে, মাজার কিসের জন্য ভাঙতেছে, মন্দির পাহারা দেওয়া হয়েছে, এখন কেন মাজার ভাঙতেছে। ভাই, এরকম ভণ্ডামি মাজারে চলতেছে, রীতিমতো গাজার আসর বসাইয়া এখানে পুরুষ মহিলা একসাথে জঘন্য কাজ কর্ম করতেছে। এই জন্যই মূলত মাজার ভাঙা। তাদের যে আকীদা রয়েছে যে আল্লাহকে ছাড়া যে তাদের পীর বাবাকে সেজদা দেওয়া, এই সেজদা দেওয়ার কারণেই মূলত, এটা তো প্রকাশ্য দিবালোকে শিরক, প্রকাশ্য শিরক, সবচাইতে বড় শিরক আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া। তারা এরকম প্রকাশ্য দিবালোকে মাজারে সেজদা দেয়। এই সেজদা দেওয়ার কারণে মূলত এই মাজারগুলো ভাঙা হচ্ছে। আর এই ভক্তা সাহেব কি আজগবি কি গাঁজাখুরি কথা বলল, সেটা তো আপনারা শুনলেনই। এরকম কথা শুনলে আর এরকম কথা যদি মনে প্রাণে মাইনা নেয় তাহলে ঈমান থাকবে বলে আপনি মনে করেন? যদি আপনি মনে করেন তারপরে ঈমান থাকবে, তাহলে আপনার ঈমানের ভিতরেও ত্রুটি আছে। যাই হোক দর্শক, এই জন্যই মূলত মাজার ভাঙা, অন্য কিছু না। এরপরও একদল ভণ্ড মূর্খরা কি করবে, এই ভণ্ডদের মাজার পূজারীদের পক্ষ নিবে, গোটা জাতিকে প্রশ্নবিদ্ধ করবে কেন মাজার ভাঙে, কেন মাজার ভাঙা হচ্ছে। এরকম ভাই, এই ধরনের ভণ্ডদের পক্ষ নেওয়া আর এই ভণ্ডামি করাতে একই কথা। তারা এখানে প্রশ্ন করে যে কেন মাজার ভাঙা হয় আর কেন মন্দির পাহারা দেওয়া হয়, অর্থাৎ মন্দির, মুসলমানের একদল আছে মন্দির পাহারা দিচ্ছে, দিয়া বলতেছে এটা ইমানি দায়িত্ব। আসলে তারা এই পার্থক্যটা বোঝে না, তাদের মাথায় এত মোটা যে মন্দির মূলত পাহারা দিচ্ছে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে একদল উগ্রপন্থী আছে, তারা মন্দির ভাঙা মুসলমানদের নাম দিবে, এই জন্য মন্দির মূলত পাহারা দিচ্ছে। আর মাজারে যেহেতু শিরক হচ্ছে, মুসলমানদের ভিতরে একদল যারা শিরক করে তাদেরকে ফিরানোর জন্য মূলত মাজার ভাঙা। আর মন্দির যেহেতু অন্য ধর্ম অবলম্বনকারীদের, এই জন্য তাদের ধর্ম তারা পালন করবে, এই জন্য আমাদের বাধা দেওয়ার কিছুই নেই, আমরা তাদের ধর্ম পালন করার জন্য স্বাধীনতা তাদেরকে বের করে দেব। এই জন্যই মূলত মন্দির পাহারা দেওয়া। তো মাথা মোটা একদল আছে, তারা এটা বোঝার চেষ্টা করে না। এর ভিতরে অন্যতম আমরা দেখলাম সেই আলাউদ্দিন জিহাদি, ঠিক আছে, আলাউদ্দিন জিহাদি না জিলাপি, ওই লোকটাও দেখলাম এই প্রশ্ন তুলতেছে। আমাদের ইসলামী অঙ্গনের একজন শিল্পী আবু উবাইদা, সেও এই প্রশ্ন তুলছে কেন মন্দির পাহারা দেওয়া হয়, কেন মাজার ভাঙা হয়। এরকম যাই হোক দর্শক, এই ধরনের ভণ্ডদের কারণেই কিন্তু মাজার ভাঙা হচ্ছে। এই ধরনের কুকীর্তি করার কারণে, এই ধরনের বক্তব্যর কারণে, বা এই যে সেজদার কথা বলছে যে পীরকে বা মাজারে সেজদা দিতে হবে, এইসব কারণেই মূলত মাজার ভাঙা হচ্ছে।
আশা করি ভবিষ্যতে বাংলাদেশে কোনো মাজার থাকতে দেওয়া যাবে না। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। যাবার আগে ছোট করে একটি কথা না বললেই নয়, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।